এই রমেশ, বাইরে আয়। বৃষ্টি পড়ছে, খুব মজা তাই না? ভেতরে একা শুয়ে আছিস? চল, মাছ ধরতে যাব। বাবুদের পুকুরটা আর মাঠে এক হয়ে গেছে। প্রচুর মাঠ চলাচল করছে, এপার ওপার হচ্ছে। বাইরে যা বিদ্যুৎ করছে, তার উপরে বৃষ্টিও হচ্ছে। একা একা শুতে খানিক ভয়ও পাচ্ছে আমার, কিন্তু কি আর করার আছে। আমি পাকামো মেরে বললাম আমি একাই শোবো, কিন্তু কিছু করার নেই। এবার যদি বলতে যাই, মা ধরে ফেলবে, আমার ভয় পাচ্ছে। এই সময় আবার কে ডাকে? উফ, একে ভয় পাচ্ছে, তার ওপর আবার কেউ ডাকছে। ভালো লাগে না, যাই দেখি। তুই এত রাতে আমাকে ডাকছিস? আবার মাথায় ওভাবে গামছাটা চাপা দিয়ে এসেছিস, আমার কিন্তু একটু ভয় ভয়ই লাগছে। বল, কি বলতে এসেছিস? ও, তুই তো বললি না তুই মাছ ধরতে যাবি আমাকে নিয়ে। চ, তাহলে যাই তোর সঙ্গে। টর্চ নিয়েছিস নাকি এরম অন্ধকারেই যাবি? আজকে আবার বিদ্যুৎও করছে। কোনো কথা বলছিস না যে? আমার একটু একটু ভয়ও পাচ্ছে তোকে নিয়ে। তুই যা কেমন কেমন একটা লাগছে। মনে পড়ে সেদিনের কথা? আমাকে ভালো করে দেখ, দেখ চিনতে পারিস কিনা। আমাকেও তোরা এইভাবে ঠকিয়েছিলিস। আজকে আমার প্রতিশোধের পালা। এইরকমভাবে রমেশ পুকুরে অনেকক্ষণ থেকে পড়ে থাকে। পরের দিন সকালবেলা দুজন গ্রামবাসী আপন মনে হেঁটে যেতে গিয়ে রমেশের দেহটাকে দেখতে পায়, আর অন্যান্য গ্রামবাসীদের খবর দিতে যায় যে এখানে রমেশ পুকুরে পড়ে আছে। কিরে রতনদা, কাউকে কিছু বলিসনি তো? কেউ কিছু জানে না তো? এই যে রমেশ, আমরা যে অন্যায়টা করেছিলাম তারই বোধহয় প্রতিশোধ নিচ্ছে আকাশ। আমার মনে হয় এটা আকাশেরই কাজ। অনেকেই আকাশকে দেখতে পায় বাবুদের পুকুরে। খেপে গেছিস? আমি কাউকে বলবো? কখনো নয়। তুই কাউকে বলিসনি তো? তাহলে আমাদের সব রহস্য ফাঁস হয়ে যাবে। কাউকে কিছু বলিস না কিন্তু, খবরদার। কাউকে বলবি না। দেখছি আমি কি করা যায়। সেদিনের ওই মজাটা যে এই রকম পরিণতি হয়ে যাবে, সেটা আমরা বুঝতে পারিনি। আমরা তো আর ইচ্ছা করে কিছু করিনি, তাই আমাদের ক্ষমা করা যাবে। ইচ্ছা করে না করলেও কাজটা তো হয়েছে, আমাদের থেকেই হয়েছে। এখন কি করা যাবে তুই বল। আমার তো খুব ভয় পাচ্ছে। এই যে ঘরে গিয়ে শোবো, বিশ্রাম নেব, মাথায় একটাই চিন্তা, আকাশ যদি চলে আসে। আমি কিছুতেই চিন্তা থেকে বেরোতে পারছি না, কি যে হবে। রমেশের অবস্থা দেখে তুষারের খুব ভয় লেগে গেছে, যার জন্য সে ঘরেতে না বসতে পারছে, না শুতে পারছে, না খেতে পাচ্ছে শান্তিতে। সেদিনের ইয়ার্কিটা এই রকম পরিণতি হবে কেউ ভাবেনি। রতন, রতন, আয়। কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে বল। ক্ষমা করে দে না আমাকে, আমাদের ক্ষমা করে দে। সেদিনে তুই যে মারা যাবি এটা আমরা বুঝতে পারিনি। আমরা তো খেলতেই গিয়েছিলাম বল। এই রকম একটা পরিণতি হবে আমাদের চিন্তারও অধিক ছিল।
আমরা কেউই জানতাম না তুই গ্রামের ছেলে হয়েও ওই পুকুরে সাঁতার কাটতে পারবি না, নাহলে বল কুড়োতে তোকে যেতে বলতামই না। তাই তুই বল কোড়াতে যেতে বলেছিলিস, আমি বলেছিলাম পুকুরে পড়েছে, আমি ভালো সাঁতার জানি না, কিন্তু তোরা হাসাহাসি করেছিলিস, বলেছিলিস গ্রামের ছেলে হয়ে সাঁতার জানিস না, এটা আবার হয়? এখন বোঝ। ওকে কিছু করিস না, ওকে কিছু করিস না, ওদের মধ্যে বড় আমি ছিলাম। আমি তোকে বলছি, আমরা মজা করে করতে গিয়ে তোর সঙ্গে এই ঘটনা ঘটে গেছে, ক্ষমা করে দে আমাদের, ক্ষমা করে দে, একটুখানি ক্ষমা কর আমাদের। আমরা বুঝতে পারিনি যে বল কুড়োতে গিয়ে তোকে মরতে হবে। তুই আমাদের বন্ধু ছিলিস না, আজকে মরে গেছিস বলে আমাদের ওপরে এমন প্রতিশোধ নিতে চলে এসেছিস। ক্ষমা করে দে ভাই, ক্ষমা করে দে, একবারের মতো ক্ষমা করে দে। শোন, শোন আকাশ, শোন, আমরা তোর ওটা আর কিভাবে নিয়েছিলাম, যদি জানতাম সত্যি সত্যি তুই সাঁতার জানিস না, তাহলে কি তোকে বলতাম বল ভাই, পুকুরে থেকে বলটা কুড়িয়ে আনতে? আচ্ছা, আচ্ছা, তুই কি করলে মুক্তি পাবি বল, আমরা তাই করব। আহ চুপ কর, তোদের ক্ষমা নেই, তোদেরকে ক্ষমা আমি করতে পারবো না, তাহলে আমি মুক্তি পাবো না। তোরা ক্ষমা করেছিলিস আমায়, অনেকবার তো বলেছিলাম আমায় ক্ষমা কর, এবার তোরা মর, আমি ঘাড় মটকালাম।